আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্রিপুরা ও আসামের জন্য চলমান কেন্দ্রীয় প্রকল্পে বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় 4টি ক্ষেত্রের জন্য 4,250 কোটি টাকা ব্যয়ের অনুমোদন প্রদান করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্যবিবাহ রোধে সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 3 দিনের 64তম রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ত্রিপুরা ও আসামের জন্য চলমান কেন্দ্রীয় প্রকল্পে বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় 4টি ক্ষেত্রের জন্য 4,250 কোটি টাকা ব্যয়ের অনুমোদন প্রদান করেছে। এর মধ্যে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুসারে ত্রিপুরার জনজাতিদের উন্নয়নের জন্য 250 কোটি টাকা ছাড়াও আসাম সরকার এবং আসামের জনজাতি গোষ্ঠীগুলির সঙ্গে স্বাক্ষরিত মৌ অনুসারে আসামের আদিবাসী অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য 500 কোটি টাকা এবং আসামের ডিমাসা জাতীয় মুক্তি বাহিনী, ডিমাসা পিপলস সুপ্রিম কাউন্সিল গোষ্ঠীগুলির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে একইভাবে 500 কোটি টাকা এবং উলফা গোষ্ঠীর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে 3,000 কোটি টাকা প্রদানের ব্যাপারে সম্মতি প্রদান করা হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে বরাদ্দকৃত 250 কোটি টাকা চলতি অর্থবছর থেকে 2029-30 অর্থ বছরের মধ্যে ব্যয় করা হবে। এর মাধ্যমে পরিকাঠামো জীবিকা নির্বাহের প্রকল্পগুলিতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষতা উন্নয়ন, আয়ের সুযোগ বাড়ানো এবং যুব ও মহিলাদের আত্মনির্ভর করে তোলার বিষয় রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার এনএলএফটি এবং এটিটিএফ গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত মৌ অনুসারে এই অর্থ অনুমোদনের ফলে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে পর্যাপ্ত সুবিধা পাননি এমন দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া যুব ও মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি হবে। পাশাপাশি দেশের অন্যান্য অংশ থেকে পর্যটকদের সংখ্যা বাড়বে, যার ফলে উত্তর পূর্ব অঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ তৈরি হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী 14 আগস্ট থেকে বিলোনিয়া ও জুলাইবাড়ি রেল স্টেশনে থামবে। এনএফ রেলওয়ে সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রকল্পে আজ ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে পূর্ব ডলুছড়া পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এসআরআই পদ্ধতিতে উন্নত মানের হাইব্রিড ধানের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না দাস পাল বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার। বিধায়ক সহ অতিথিরা ধানের জমিতে নেমে ধানের চারা রোপণ করে কৃষকদের উৎসাহিত করেন। কেন্দ্রীয় সরকার চলতি অর্থ বছরের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের 12,000 কোটি টাকারও বেশি ভর্তুকির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সিদ্ধান্তের ফলে 10,33,00,000-এরও বেশি পরিবার উপকৃত হবে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি আজ যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। উমাকান্ত এলামনির উদ্যোগে উমাকান্ত একাডেমির সামনে কবিগুরুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মিলনীর উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়। বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিলোনিয়া জনগ্রন্থাগারের সামনে সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিলোনিয়ার জনগ্রন্থাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিধায়ক দীপঙ্কর সেন। 22শে শ্রাবণ আমাদের মনে করে রাখা বাংলা ক্যালেন্ডারের একটা দিনের হিসেব। আমাদের বাংলা ভাষা সাহিত্যের আনুষ্ঠানিক শুরুর মানুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেও এর বিশ্বায়নের কারিগর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ মানে প্রায় 8.5 দশক আগেকার এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা ভাষার হয় ব্যাপক ক্ষতি। আমরা হারিয়েছি স্বদেশী স্বভাষী অভিভাবককে। বিশ্ব মানবতার জয়গানকারী বিশ্বকবি কবিগুরুর চিরবিদায় যেন বঞ্চিত অগণিত মানুষেরও মহাক্ষতির অফুরান শোক দিবস। একটি প্রতিবেদন। রবি ঠাকুর বোধহয় 22শে শ্রাবণ এলে মনে পড়ান প্রায় 8.5 দশক আগেই পঞ্চভূতে বিলীন তাঁর নশ্বর দেহ। নইলে সারা বছর সারাক্ষণ তিনি আছেন আমাদের প্রতি পল অনুপলে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, সুবোধের ঘর বারান্দা উঠোন, জল আকাশ বাতাসে তিনি যেন অনর্গল বলে যান সারাক্ষণ, আছি খুব কাছাকাছি মনের গভীরে গভীরে, তোমাদের কাজে
তোমাদের সাজে স্বজনে সুজনে নিবিড়ে, দূরে থেকে আমি, কাছে রেখে আমি, আমি সারা বেলা সবাকার, প্রশান্তিও আমি, উদ্বেগে আমি, হোক দুঃখ হাহাকার। আসলে তাকে আমরা যেভাবে চাই সেভাবেই কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, গানে, নাচে, অভিনয়ে, সর্বজনের সর্বস্থানের ব্যাপকতায়, অবলীলায় সাবলীল পেয়ে যায়। এই স্বয়ং সম্পূর্ণতায় তিনি গোটা বিশ্বের কাছে ভারতাত্মার প্রতীক। তাই 22শে শ্রাবণ আসলে শূন্যতার নয়, গানে কবিতায় এক সৃষ্টি সুখের পরিপূর্ণতা খুঁজে ফেরার উপলক্ষ। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে চন্দন লেখাপাল, আকাশবাণী আগরতলা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে এসএমএস করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্য বিবাহ রোধে সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় সন্দীপন সাংস্কৃতিক সংস্থার 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক স্বাস্থ্য শিবিরে উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, চিকিৎসক ডক্টর রাহুল এম শর্মা, সন্দীপন সংস্থার সম্পাদক অরিন্দম চক্রবর্তী। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সহ বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের উদ্যোগে আজ নয়াদিল্লিতে বিজ্ঞান ও স্বাস্থ্য উদ্ভাবন বিষয়ে সারা দেশ থেকে আসা ছাত্রছাত্রীদের নিয়ে আউটরিচ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্যোগের লক্ষ্য হল স্বাস্থ্য জৈব চিকিৎসা গবেষণা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর 3 শতাধিক স্কুলের 13,000-এর বেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কাঞ্চনপুর থানায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের স্বদেশ প্রেমের ভাবনায় উদ্বুদ্ধ করেন থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল। ছাত্রছাত্রীরা পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করে। ধলাই জেলার ছৈলেন্টা টাউন হলে আজ ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রকল্পের অধীনে বনভূমির পাট্টাপ্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে একদিনের ব্লক স্তরের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল বিষয় ছিল বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা। কর্মশালায় কৃষি বনজ পদ্ধতির মাধ্যমে কিভাবে সুস্থায়ী জীবিকা নির্বাহ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীরা কৃষি ও বনজ সম্পদকে কাজে লাগিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে একাধিক স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় সুসজ্জিত বাইসাইকেল র্যালি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে টেপানিয়া ব্লকের গর্জনমুড়া স্কুলে আজ আর্থিক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আর্থিক সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাগণ। উপস্থিত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য জেনারেল ম্যানেজার ডক্টর নীনা রোহিত জৈন, জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিদার, গোমতী জেলার শাসক রিঙ্কু লাথের, বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানির এমডি সুদীপ মজুমদার সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং স্থানীয় গ্রামবাসীরা। কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজ বেলকুমবাড়ি স্কুল সংলগ্ন সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে আজ থেকে 3 দিনের 64তম রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-15 সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ উদ্বোধনী ম্যাচে খোয়াই জেলা 3-1 গোলের ব্যবধানে সিপাহীজলা জেলাকে পরাজিত করে। এর আগে টিঙ্কু রায় ক্রীড়ামন্ত্রী হিসেবে এই সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এই সিনথেটিক টার্ফ ফুটবল মাঠটি নির্মাণে ব্যয় হয়েছে 5,36,00,000 টাকা। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, দক্ষিণ গোমতী ও সিপাহীজলা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। এবারে বিশেষ খবর আরও একবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্রিপুরা ও আসামের জন্য চলমান কেন্দ্রীয় প্রকল্পে বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় 4টি ক্ষেত্রের জন্য 4,250 কোটি টাকা ব্যয়ের অনুমোদন প্রদান করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্য বিবাহ রোধে সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 3 দিনের 64তম রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।